হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। এবি স্বপ্নপূরণ ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাই। আমি অপর্ণা। তো আজ আবার একটা নতুন ব্লগ শুরু করলাম। তো দেখতেই পাচ্ছ একদম একটু সাজুগুজু করে নিয়েছি। তো একটা জায়গায় বেরোবো। ওই দেখো তোমাদের দাদাভাইও রেডি কমপ্লিট। একটু দেখো দেখো, একটু হাই করে দাও। হাই। তো আজ একদম রেডি হয়ে তোমাদের সামনে এলাম, নাহলে খুব দেরি হয়ে যাচ্ছে। একটা জায়গায় যাব। তো চলো, কোথায় কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি সবটাই জানতে পারবে ভিডিওটি কন্টিনিউ করলে। তো চলো সঙ্গে থেকো। হ্যাঁ, আবার মানে ইন্ট্রোটা দেওয়ার জন্য মানে একটু দাঁড়ালাম, নাহলে দেরি হয়ে যাচ্ছে, নাহলে একদম বাইরে গিয়ে কথা বলতাম। তো চলো সঙ্গে থাকো। তো বলো, কোথায় যাচ্ছি আমরা এখন? এখন আমরা বেরোচ্ছি সকাল সকাল দুজনে মিলে কৃষ্ণনগরে, নদিয়া কৃষ্ণনগর। তো চলো ঘুরে আসি, সবই দেখতে পাবে কেন যাচ্ছি, কি কারণে। খুব কালো লাগছে কেন? মুখটা দেখো, এবার তাকাও, এবার তাকাও, এবার ঠিক আছে। মুখে ভর্তি দাড়ি। এই যে আমাদের ছোটা বাচ্চাকে নিয়ে যাব, ছোটা ডন। তো চলো যাই, আস্তে আস্তে মনে হয় সন্ধে হয়ে যাবে। মায়ের বাড়িতে যাবো, একটু মার কাছে একটু ঢুকবো, ওখানে 2 মিনিট দাঁড়িয়ে তারপরে বেরিয়ে যাবো। বাসে যাবো, তাই তো? গাড়িটা ওখানেই রাখবো, তুই বাসে যাবো। তো চলো তোমাদের সবটাই শেয়ার করবো। হ্যাঁ, ও সরি। তোমাদের দাদা ভাইকে আমি আর বেরোতে দিচ্ছি না, আমি বেরিয়ে গেছি, হয়ে গেছে। তো চলো পরে আবার কথা বলছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ তো কোথায় এসছি, পেছনটা দেখে বুঝতে পারছো? এই দেখো, এই যে এই ছানাপোনাদের কাছে এসছি। তো বন্ধুরা বাসের জন্য দাঁড়িয়ে আছি, বললাম না বাসে যাব। তো গাড়িটা রেখে দিলাম, তো বাসে যাব। গাড়িতে যাব না, এই রোদে গরমে গাড়িতে যাব না, গাড়িটা অনেকটা লেট হয়ে যাবে। তো বাসে তাড়াতাড়ি হয়ে যাবে, বাসের জন্য অপেক্ষা করছি, তাই তো? আর এই যে গাড়িটা ওখানে রেখে দিলাম। এখানে ছায়া আছে, এখানে রাখা হবে, নাহলে বড় দিকে গেটের সামনে রোদ থাকবে, আবার ছোট জায়গা, অসুবিধা হবে। তো চলো দেখি গাড়ি কখন আসে, দেরি হয়ে যাবে। দেখো বন্ধুরা, লিচু মাই ফেভারিট ফল। এখন বাস দাঁড়ালো পলাশি, নাকি পলাশি পাড়া, এখন এখানে একটু দাঁড়ালো। তো বন্ধুরা ফাইনালি এবার বসলাম, মানে একটু মনের মতো সিট পেলাম। তো এর আগে যেখানে বসেছিলাম খুব একটা মানে ভালো জায়গা পাইনি, কারণ একদম পেছনের দিকে খুবই ঝিকুনি হচ্ছিল। তো ঠিকঠাক মতো জায়গা না পেলে মনটা খারাপ হয়ে যায়, তাই না? তো বন্ধুরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। তো এই দেখো মেরি ইমাকুলেট হসপিটাল। তো চলো, ভেতরটা খুবই সুন্দর, খুবই সুন্দর। তো তোমরা দেখো, দেখতেই পাবে চারিদিকে এত গাছগাছালি, এত মানে পরিবেশটা এত সুন্দর। চলো তোমাদের সবটাই ঘুরিয়ে দেখায়, তো খুবই ভালো লাগবে, দেখো।
দেখো বন্ধুরা এখানে কত ফুল, আর ওখানে পুজো করার জন্য আমার মা ফুল পায় না, অন্যের বাড়িতে বাড়িতে গিয়ে ফুল নিয়ে আসে। এখানে দেখো কত নয়নতারা, এগুলো তো নয়নতারাই বলে। এটা কি গাছ? ঝাউ গাছ? কি গাছ? এই ওই হলুদ কি গাছ ওটা? শুধু নানা রকম গাছগাছালি ফুল। এটা কি ফুল গো? জবা ফুলের মতন কিন্তু দেখো ফুলটা কি ফুল জানি না। এটা জবা, এটা পরিচিত, কিন্তু তাও পরিচিত না, কেমন ছোট ছোট বলো। কত রকমের ফুল আছে দেখো, নানা রকম রং বেরঙের ফুল। ও এইটা সেই ওইখানে লাল রঙের হয়। এইগুলো কত রকমের দেখো, এখানে আবার গোলাপি আবার হলুদ। ওইখানে লাল দেখলাম না, এটা লালটা দেখেছি, গোলাপিটাও দেখেছি, হলুদ রঙের তো দেখিনি, লাইফে ফার্স্ট টাইম গো। বন্ধুরা তোমরা যদি দেখো তাহলে কমেন্ট করো তো, এগুলো কি ফুলের নাম কি? এই দেখো এটা আবার কমলা, 4 রকম কালার হয়। একই ফুল গাছ, পাতাগুলো আলাদা তাই না? জায়গাটা বেশ নিরিবিলি, একদম ফাঁকা, নিস্তব্ধ, বেশ ঠান্ডা আছে, চারিদিকে গাছগাছালি না, বেশ ভালো লাগলো জায়গাটা, বেশ ভালো, বেশ ভালো। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। হ্যাঁ, প্রথম কমেন্ট আমি করব? কোনোদিনও তো করোনি প্রথম কমেন্ট। আচ্ছা করব। যীশু খ্রিস্ট ঠাকুর। ওই দেখো বন্ধুরা ট্রেন যাচ্ছে, তো আমরা একদম স্টেশনের পাশেই আছি, রেল লাইনের পাশে। তো বন্ধুরা আমরা একদম ওখান থেকে চলে এসেছি কৃষ্ণনগর স্টেশন। তো এবার বাড়ির দিকে রওনা দেব, তো চলো সঙ্গে থাকো। ওখান থেকে টোটোয় করে চলে এলাম, ব্যাস 5-7 মিনিট লাগলো, বেশিক্ষণ না। দেখতে পেয়েছো আমাকে, ওই জন্য চলে আসলাম। আরে 3 নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে। প্ল্যাটফর্মে কই 3 নম্বর? কি চওড়া সিঁড়ি, ওপরে অটো কিনবে নাকি একটা অটো ওখান থেকে? পেছনে গাছটা কত সুন্দর লাগছে। তো বলো কোথায় আছো এখন? কোথায় আছো এখন? আমরা কোথায় আছি আমরা এখন? এই তো কৃষ্ণনগর স্টেশন, ব্রিজের মাঝখানে, ওভার ব্রিজের উপরে আছি এখন। একতলা থেকে এই 1 নম্বর থেকে 3 নম্বরে যেতে হবে, একতলা থেকে 3 তলায়। এই যে আমরা কোথায় আছি দেখে নাও। এই দেখো বন্ধুরা কোথায় আছি, অ্যাপটা বের করো, মোবাইলটা দাও। দেখতে পেয়েছো একদম সবারই টঙে আছি, আমার উপরে। তুমি চলে যাও, টাটা, আমি যাবো না। এই সময় যদি চালি দেয় তখন কি হবে? দাঁড়িয়ে যাবে এখানে। দেখো বন্ধুরা কারেন্টের লিফটে আমরা সিঁড়ি চেপে, মানে সিঁড়িতে বয়ে বয়ে যাচ্ছি, কি সুন্দর কারেন্টের লিফট, দেখেছো? এরম ভাবে যেতে হয়, চলছে না, চললে যেতাম না, আমার খুব সাহস তো। তাই আমাদের এখন দুপুরবেলাকার লাঞ্চ দেখো বন্ধুরা,
কি খাচ্ছ তুমি? দুপুরের লাঞ্চ আমাদের না? তো খুব খিদে হয়েছে আমার, না তোমাদের দাদা ভাই। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধুরা আমরা এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি, তো কখন আসছে দেখা যাক। আর ওইদিকে লিচু নিতে গিয়েও লিচু নেওয়া হলো না, তা দেখা যাক কবে নেওয়া হয়। ছবি করবা তো বন্ধুরা দেখো ট্রেনে তো উঠে পড়েছি। তো আমি একটা জায়গা পেয়েছি, বাট তোমাদের দাদা ভাই পায়নি, তো দাঁড়িয়ে আছে। তো বেশ অনেকগুলো দিন বাদে আবার ট্রেনে উঠলাম। তো সেই যত সম্ভব দার্জিলিংয়ে গেছিলাম, সেই তখনই ট্রেনে উঠেছিলাম। আর এই উঠলাম প্রায় 6-7 মাসের ধাক্কা। আর এইখানে দেখো আমরা লেবু জল, মানে সেই আমের শরবত লেবু জল একটা বলে না কি একটা নাম, এরকমই একটা হবে। তো আমরা দুজন নিয়ে নিয়েছি। তো বন্ধুরা আমরা শেষমেশ বাড়ি চলে এসেছি। তো আর মাঝে আর কোনো ব্লগ করতে পারিনি, মানে কোনো ভিডিওই করতে পারিনি, কারণ প্রচণ্ড টায়ার্ড ছিলাম। সারাদিন রোদে ঘোরাঘুরি আর প্রচণ্ড গরম, শরীরটা খুবই খারাপ করছিল। আমার তো প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল। তো যাই হোক, বাড়িতে এসে কোনো রকমের দুজনে মিলে, তোমাদের দাদা ভাই আর আমি দুজনে মিলেই কোনো রকমের রান্নাটা করে জাস্ট খাওয়া দাওয়াটা করেছি। আর তোমাদের শুধু যতক্ষণ তোমাদের দাদা ভাই মানে খাবারটা বাড়ছিল ততক্ষণই ক্লিপটা নিতে পেরেছি। তার আগে মানে কোনো কিছু করা হয়নি, মানে শরীরে আর পারছিল না, খুবই ক্লান্ত বোধ করছিলাম, সেই কারণে আর সেরকমভাবে তোমাদের সামনে আর আসতে পারিনি। তো চলো আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই, আবার পরে তোমাদের সামনে কথা বলছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো কালকের ব্লগটা বন্ধুরা এন্ডিং করতে পারিনি, আর সেরকমভাবে তোমাদের সামনে এসে ধরো কথা বলতে পারিনি। ওই কারণে আজকে ব্লগটা এন্ডিং করার জন্য, তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য আবার এলাম সামনে। তো বন্ধুরা কালকের দিনটা ছিল আমাদের একটা খুবই একটা স্পেশাল দিন, কি তাই তো? অবশ্যই 21শে মে হচ্ছে আমাদের একটা স্পেশাল দিন, কেননা আমাদের দুজনেরই ওই দিনে আমাদের আজ থেকে 6 বছর আগে, তাই তো? আজ থেকে 6 বছর আগে ওই দিন আমাদের দেখা হয়েছিল, প্রথম দেখা। ওই কারণে একটা স্পেশাল ছিল। তো কালকের দিনেও একটা মানে একটা কাজ পড়ে গেছিলো। আমরা গিয়েছিলাম কালকে কৃষ্ণনগর মেডিয়া হসপিটাল বলছে, ওখানে একটু গিয়েছিলাম, কাজ দরকার ছিল। তো ওখানে গিয়েছিলাম। তো কৃষ্ণনগর এখান থেকে অনেকটা রাস্তা, সকাল থেকে মানে সকালে যেতে যেতে অনেকটা দেরি হয়ে গেছিলো। তার উপরে অনেকটা রাস্তা, ওখানে সেই সারাটা রাস্তা কেটে গেছিলো সারাটা দিন। এবার বাড়ি আসতে আসতে কালকে 7-8টা বেজে গেছিলো। না না আরো বেশি বেশি হবে, এই 8টা-9টা ধরো এরকম হবে। তো ওই টাইমে এসে আবার আমাদের কথা ছিল কি, মানে রেস্টুরেন্টে খাওয়ার কথা ছিল, সন্ধ্যাবেলায় এসে খাওয়ার কথা ছিল। তো এসে দেখলাম যে অনেকটা রাত হয়ে গেছে, খোলা থাকবে কি থাকবে না। ওই জন্য আবার বাজার থেকে আমি আবার মাংস টাংস নিয়ে এসে তোমাদের দিদিভাই বললো কি যে বাড়ির মতো করে ছোট্ট করে একটা সেলিব্রেশন করার মতন করে করবো। দিয়ে বিরিয়ানি হয়েছিল বাড়িতে। তো বাড়িতে বিরিয়ানি করা হয়েছিল। এতটা দেরি হতো না। এবার ধরো গেছিলাম বাসে আর আসার সময় এসেছিলাম ট্রেনে। এবার যদি প্রথমে যদি ট্রেনে যেতাম, ট্রেনে তাড়াতাড়ি টাইমটা হয়েছে না বলো, অনেকটা তাড়াতাড়ি চলে এসেছি, অনেকটা টাইম সেভ হয়েছিল ট্রেনে। আবার সে বাড়ি গিয়ে আবার গাড়ি নিয়ে এসে ওই রাতে আবার সে বাজার টাজার করে বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় 10টা, 8টা 9টা তোমার 8:30 হবে মনে হয় বাড়িতেই পৌঁছেছিলাম। তারপরে থেকে বাজার টাজার এদিক ওদিক করতে করতে প্রায় 9:30-10টা বেজে গেছিলো বাড়ি আসতে আসতে। তারপরে আবার সেই নিজে ফ্রেশ ট্রেশ হওয়া, তারপরে আবার গোছানো, রান্না বান্না করে খাওয়া দাওয়া সারতে রাত্রে 2টো শুতে। ওই কারণে তোমাদের সামনে আর আসতে পারিনি, আসার মতো অবস্থাতেও ছিলাম না। ও তো মাথা নিয়ে শার্ট হয়ে গেছিল। আমার রোদে গরমে একটু মানে বেড়ানো একদম অসম্ভব হয়ে যায়, একটু বেড়াতে পারি না, খুবই যন্ত্রণা করে, থাকতেই পারি না মাথা যন্ত্রণায়। ও ধরো মাথা নিয়ে শার্ট, আর আমিও ধরো এমনি তো সারাদিন দৌড়াদৌড়িতে, তো ধরো আমিও ধরো সে টাইট, ওই জন্য আর আসতে পারিনি তোমাদের সামনে। ওই কারণে সকালবেলাতে আবার নতুন করে এলাম। তো সেই 6 বছর আগে তোমাদের দিদিভাইয়ের সাথে এই দিনে আমাদের দেখা হয়েছিল, মানে 21শে মে, ঠিক আছে? আজকে 22 তারিখ হয়ে গেছে। তো ভেবেছিলাম কালকেই শেয়ার করব দিনটা, তো কালকে আর হয়ে উঠতে পারেনি, মানে শরীরে দেয়নি, এক কথায় মন চাইলেও শরীরে পারেনি। ওই খেয়ে দিয়ে একদম ঘুম। তো
আজকের এই কালকের দিনটা খুবই স্পেশাল ছিল আমাদের জন্য। তো ভেবেছিলাম যে ওইদিকে একটু ঘোরাঘুরি করে ওখান থেকে এসে মানে তোমাদের দাদাভাই বলেছিল যে রেস্টুরেন্টে ওখানে বাইরে খাওয়া দাওয়া করাবে বা কিছু, ওইসব কোনো কিছুই মানে সুযোগ সুবিধা হয়নি। তো দেরি হয়ে গেছিলো আস্তে আস্তে, টাইম ওভার। আর আমাদের এখানে গ্রাম অঞ্চল, তোমার খুব জোর খুব 8টা 8:30 9টা পর্যন্ত হয়তো দোকান পাশে মানে খোলা থাকে, তারপরে আর খোলা থাকে না। যে শেষমেশ এই বাড়িতেই ছোটোখাটো দেখতেই পাবে, রান্না বান্না করা দেখায়নি, জাস্ট খাওয়াটা দেখিয়েছি। কালকে মানে অতিরিক্ত জার্নি হয়ে গেছিল, অতিরিক্ত বাসে বাসে যাওয়া আবার আসা। মেনলি গরমের জন্য আরো বেশি শরীরটা মানে হাঁপিয়ে উঠেছিল, তাই না? হুম। অতিরিক্ত গরম। তো অন্য সময় আজ তো শুধু বললাম যে দেখা হয়েছিল কালকের দিনে, তো কোনো একটা সময় কোনো একটা ব্লগে তোমাদের অবশ্যই শেয়ার করব আমাদের কিভাবে কি করে দেখা, মিট আপ থেকে সবকিছু, সবকিছুই মিট আপ share থেকে করবো কথাবার্তা একসময়। থেকে সবকিছু তোমাদের শেয়ার করব। তো এখন আপাতত ওই ডেটটাই এর আগে আমাদের একটা দিদিভাই জানতে চেয়েছিল যে তোমাদের স্টোরিটা কি আছে না আছে সবকিছু জানার জন্য বলতে মানে বলেছিল। বলবো তো দিদি ভাই, বলবো। একটু সময় একটু নিই। আসলে মানে সেরকম ধরো আমাদের এখনো সেরকম পাবলিশও হয়নি, আর তাছাড়া একটু সময়ও লাগবে, ওই কারণে একটু বলবো। আর কিছুটা বন্ধু বাড়ুক, মানে আমাদের কিছুটা সদস্য বাড়ুক, আস্তে আস্তে সবকিছু বলবো। সবটাই জানতে পারবে। খুব কিন্তু ইন্টারেস্টিং স্টোরি আমাদের, খুবই মানে দুঃখ কষ্ট, চোখের জল, হাসি ঠাট্টা সব রকম আছে। হাসি ঠাট্টা ইয়ার্কি, দুঃখ কষ্ট, আনন্দ ফুর্তি সব পাবে। একটা আমাদের আমাদের যদি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত একটা মানে স্টোরিটা বলা হয়, তো পুরো একদম ফিল্ম হয়ে যাবে, একদম পুরো একটা সিনেমা। সিনেমা বেরিয়ে যাবে। তো চলো পরে এক সময় শেয়ার করবো। করবো আর সে একসময়, দিদি অবশ্যই ভাইকেও করবো বলছি যে করবো। এক সময় তোমাদেরকেও সব দেখিয়ে দেবো, ভালোভাবে বলে রেখেছি। তো বন্ধুরা ব্লগটিকে আর বেশি বড় করব না, এমনিতেই ব্লগটি ধরো সারা কালকের থেকে আজকে পর্যন্ত নিয়ে অনেকটা ব্লগ বড় হয়ে গেছে। তো ব্লগটি এখানে শেষ করে দেবো। আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমরা যে জায়গায় গিয়েছিলাম, কৃষ্ণনগর মেডি হসপিটাল বলছে, ওই জায়গাটা আমাদের সত্যি খুবই ভালো লাগলো। লাইফে ফার্স্ট টাইম গেলাম, এটা প্রয়োজন ছিল, ওই কারণে গিয়েছিলাম। তো কেমন লেগেছে যে সারাটা দিনের ব্লগ, আর পরিবেশটা কিরকম, পরিবেশটা কেমন লেগেছে না লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বন্ধুরা তোমাদের থেকে কোনো রকম মানে রেসপন্স পাই না, একটু একটু রেসপন্স না পেলে ভালো লাগে। তো চলো তোমরা একটু পারলে একটু সাহায্য করবে, মানে কমেন্ট করে একটু বলবে যে কেমন লাগলো না লাগলো, যদি খারাপ লাগে সেটাও বলবে, ভালো লাগলে সেটাও বলবে। আমরা চেষ্টা করব যে নিজেকে একটু ভালো করে করার। তো চলো বন্ধুরা, আজকের ব্লগে এতটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো তোমরা ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।